দ্য হান্টিং অফ হিল হাউস সিজন 1 এর 4 নং পর্ব আজ আমি এক্সপ্লেন করব। যাদের পূর্বের পর্বগুলো দেখা নেই তারা অবশ্যই একবার ভিজিট করে আসুন। তো হেই গাইস, মিরাকল কটেজে আপনাদের স্বাগতম। ঘটনা শুরু হয় পাস্টে, যেখানে আমরা ছোট্ট কিউট লিউককে দেখতে পাই। সে তার ফ্রেন্ড অ্যাবিগেলের সাথে কথা বলছিল। লিউক অ্যাবিগেলের কাছে এটা এক্সপ্রেস করে যে তার পরিবারের মধ্যে কেউই তার কথা বিশ্বাস করে না। হিল হাউসের মধ্যে খেলতে খেলতে লিউক একটি ক্যাপ পায়। লিউকের বাবা তাকে সেই ক্যাপ রাখার জন্য একটি কন্ডিশন দেয়, যেন সে ছোট বাচ্চাদের মতো আর কোনো বিহেভ না করে এবং সে তার কল্পনা থেকে যেন দূরে থাকে। লিউক এবং নিয়ম, তারা দুজনেই খেলনা নিয়ে অনেক সন্তুষ্ট ছিল এবং তারা দুজন হাসতে হাসতে বাইরে চলে যায় খেলাধুলা করার জন্য। এই সিন চলাকালীন আমরা একটা জিনিস বুঝতে পারি যে লিউক এবং নেলের মাঝে ভিতর থেকেই একটা কানেকশন রয়েছে। তারা দুজনেই একে অপরের ইমোশন এবং থট প্রসেস ফিল করতে পারত। যখন তারা দুজন মিলে খেলা করছিল, লিউক একটা পুরনো টেলিফোনের মধ্যে একটা বৃদ্ধ মহিলার প্রতিচ্ছবি দেখতে পায়। সেদিন রাতে লিউক সেই হিল হাউসের মধ্যে অনেক লম্বা একটা মানুষকে দেখতে পায় এবং ভয় পেয়ে সে তার বেডের নিচে লুকিয়ে পড়ে। এই লম্বা ভূতটা প্রতিটা রুমের দরজা খুলে খুলে কিছু একটা খোঁজার চেষ্টা করছিল এবং শেষ পর্যন্ত লিউকের রুমের মধ্যে সে প্রবেশ করে। রুমে প্রবেশ করার পরে সে লিউকের সেই ক্যাপটা নিয়ে তার মাথায় পরিধান করে এবং সেখান থেকে বাইরে বের হতেই যাচ্ছিল। অন দ্য সেম টাইম লিউকের মুখ থেকে একটি শব্দ বেরিয়ে আসে। তা শোনার পরে ভূতটা সেখানেই দাঁড়িয়ে থাকে। সেই লম্বা ভূতটা লিউকের কাছে আসছিল এবং লিউক যে তার বেডের নিচে ছিল সেখানে গিয়ে সে লিউকের কাছে উকি দেয়। লিউক তা দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে অনেক জোরে চিৎকার করা শুরু করে। আর এই ঘটনাটাই লিউকের জীবনে অনেক বড় ইফেক্ট ফেলে। এই ভয়টা আজও পর্যন্ত তার মনের মধ্যে গাঁথা আছে এবং সে তার এই ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য সে একটি মেথড ক্রিয়েট করছিল, যেখানে সে 1 থেকে 7 পর্যন্ত কাউন্ট করত। লিউক নেইলকে বলে দেয় যখনই তার ভয় লাগবে সে চাইলে 1 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে পারে। এই 7 পর্যন্ত গণনা করার কারণ হচ্ছে সে মনে করত তারা 5 ভাই বোন এবং তার বাবা মা যতদিন পর্যন্ত তাদের সাথে আছে তাদের কেউই টাচ করতে পারবে না, কোনো খারাপ শক্তিও না। এরপর সিন শিফট হয়ে বর্তমানে চলে আসে। লিউক বড় হয়ে অনেক বাজেভাবে ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে। শার্লি লিউককে রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করছিল এবং তার প্রোগ্রেস অনেক ভালোই যাচ্ছিল। এখন সে 1 মাস যাবৎ ড্রাগের উপরে হাত পর্যন্ত দেয়নি। এই রিহ্যাব সেন্টারের মধ্যে তার একটা ফ্রেন্ড হয়েছিল যার নাম ছিল জয়ী। এই জয়ী মেয়েটা লিউকে ড্রাগ থেকে বের করার জন্য অনেক সাহায্য করছে। এরপর দিনের পর দিন চলে যাচ্ছিল এবং লিউক 3 মাস পর্যন্ত কোনো ড্রাগে হাতও দেয়নি। সে তার 90 দিনের মাইন্ড স্টোন কমপ্লিট করে ফেলেছে এবং তার ফ্রেন্ড জয়ও 9 মাস যাবৎ কোনো ড্রাগস নেয়নি। যখন লিউক 90 দিনের মাইলস্টোন কমপ্লিট করে তখন রিহ্যাব থেকে তাকে একটি ব্যাচ দেওয়া হয় এবং সেখানে তাকে কিছু স্পিচ দিতে বলা হয়। সেই স্পিচের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। সে বলছিল যখন তার মায়ের মৃত্যু হয় তখন তার বয়স ছিল 6 বছর এবং সে তখনও জানতো না যে তার মা আর কোনো দিনই ফিরে আসবে না। সে তার মায়ের জন্য সবসময় অপেক্ষা করত, কিন্তু তার মা আর কোনোদিনই তার কাছে ফিরে আসেনি। কিন্তু সেই হিল হাউসের মধ্যে ঘটে যাওয়ার কিছু ঘটনা ছিল যা তার জীবনে আবার ফিরে এসেছে এবং তা থেকে সে এখনো মুক্তি পায়নি। যেটা আর কেউই নয়, সেটা হচ্ছে সেই হিল হাউসের মধ্যে লিউক যে ভূতটিকে দেখেছিল সে এখনো পর্যন্ত তাকে দেখতে পায় এবং সে সেই ভূতটার ভয়ে প্রথমবারের মতো ড্রাগস নিয়েছিল। এছাড়াও আরো সে বলে সে তার পরিবারকে ধোঁকা দিয়েছে এবং সে তার পরিবার থেকে অনেক কিছু চুরি করেছে। পরবর্তীতে আমরা দেখতে পাই লিউক রাতে ঘুমাচ্ছিল, ঠিক 12টা বেজে 3 মিনিট। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। লিউক তার বিছানার পাশে তার টুইন সিস্টার নীলকে দেখতে পায়
এবং নিল তাকে বলছিল গো। নেক্সট মর্নিং এ সে যখন ঘুম থেকে ওঠে তার ঘাড়ে প্রচন্ড পরিমাণে ব্যথা করছিল এবং সে তার বালিশের নিচে একটি চিঠি দেখতে পায়। সেই চিংকুটটার মধ্যে লেখা ছিল ডোন্ট ফলো মি। এখানে আমরা জানতে পারি জয় সেই রিহ্যাব সেন্টার থেকে পালিয়ে গিয়েছে এবং লিউকও তাকে খোঁজার উদ্দেশ্যে সেখান থেকে পালিয়ে যায়। লিউক জয়কে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিল। ফাইনালি লিউক জয়কে খুঁজে পায়, তাও সেখানে যেখানে ড্রাগস বিক্রি করা হয়। জয়ের ড্রাগস নেওয়ার নেশা উঠেছে, এই কারণে লিউক জয়কে একা ছাড়তে চাইছিল না। সর্বপ্রথম লিউক সে রিহ্যাব সেন্টারে ফোন করে। সেখান থেকে সে জানতে পারে যে তাদের দুজনকে তা আর রিহ্যাবিলিটেশন সেন্টারে নিবে না। এই কারণে লিউক জয়কে নিয়ে স্টিভের ওয়াইফের কাছে যায়, যেখানে সে জানতে পারে যে স্টিভ এবং শার্ল এখন আর একসাথে থাকে না। লিও তার কাছে কিছু টাকা চায়, কিন্তু সে টাকা দেওয়ার জন্য মানা করে দেয়। এ কারণে লিও স্টিভের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে সে স্টিভের আইপ্যাড এবং তার ক্যামেরাটা চুরি করে। আর এই সিনটা যা আমরা গত পর্বে দেখেছিলাম, এবং এখানে স্টিভ তার ক্যামেরা এবং আইপ্যাডের বদলে তাকে $200 দিয়েছিল। এই টাকাগুলো দিয়ে সে জয় এবং তার জন্য একটা হোটেল ভাড়া করতে চেয়েছিল। জয় লিউকে কিস করে। এরপর জয় লিউককে বলে সে ওয়াশরুমে যাবে। অনেকক্ষণ যাবৎ লিউক জয়ের জন্য অপেক্ষা করার পরেও দেখছে যে সে আসছে না, এবং এখানে আমরা জানতে পারি কিস করার সময় লিউকের পকেট থেকে $200 সে চুরি করে চলে গেছে ড্রাগস কেনার জন্য। এই ঘটনাটি ঘটার পরে লিউক একেবারেই ভেঙে পড়ে। এখন সে প্রত্যেক জায়গায় জায়গায় সেই লম্বা ভূতটাকে দেখতে পায়। অ্যান্ড নট অনলি দ্যাট, কিছু দুষ্ট লোক মিলে লিউকের উপর অ্যাটাক করে এবং তার থেকে জ্যাকেটটাও তারা ছিনিয়ে নেয়। লিউকের অনেক ঠান্ডা লাগছিল। লিউক দ্বিতীয়বার রিহ্যাবিলিটেশন সেন্টারে কল করে, আর এইবার তারা তাকে রিহ্যাব সেন্টারের মধ্যে নিতে রাজি হয়, কারণ রিহ্যাব সেন্টারের মধ্যে তাকে জানাতে যে স্টিভ লিউককে নিতে এসেছিল। নেলের মৃত্যু হয়ে গেছে এবং তাকে তার ফিউনারালে অ্যাটেন্ড করতে হবে। স্টিভ লিউকের দিকে আসছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত স্টিভ না আসছিল ততক্ষণ পর্যন্ত সেই লম্বা ভূতটা তাকে এতটাই বিরক্ত করছিল যা বলার বাহিরে। এই কারণে লিউক 1 থেকে 7 পর্যন্ত বারবার কাউন্ট করছিল। ফাইনালি লিউক আর সহ্য করতে পারছিল না এবং সে তার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। যখন সে তার পিছনে ঘুরে তখন সে সারপ্রাইজলি তার মা অলিভিয়াকে দেখতে পায়। অলিভিয়া লিউককে বলছিল কাম হোম মাই লাভ, এবং সেই মুহূর্তে স্টিভ তার কাছে চলে আসে। লিউক স্টিভকে জানায় এখন সে আর কোনো ড্রাগস নেয়নি, সে সম্পূর্ণই ফ্রেশ। স্টিভ লিউককে বলছিল তার টুইন সিস্টার নীল আর এই পৃথিবীতে নেই। স্টিভ তাকে আরো বলে যে নীল আত্মহত্যা করেছে। এখানে সারপ্রাইজলি লিউক বলছিল এটা আত্মহত্যা ছিল না। আর এখানেই চতুর্থ পর্ব শেষ হয়ে যায়। এর পরের পর্বগুলো আরো অনেক বেশি মজাদার হতে চলেছে। যদি মিস করতে না চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেন।